মাথায় যদি উকুন হয় তাহলে কেমনটা লাগে? উকুন যদি আপনাদের মাথার কারো থাকে তাহলে এক মাথা থেকে কিন্তু আর এক মাথায় চলে যায়। আর উকুনের বংশ বিস্তার করতে তেমন একটা সময়ও লাগে না। আর উকুন তাড়ানোর জন্য এই মেডিসিনটি কিন্তু সবচেয়ে ভালো একটা মেডিসিন। এটি মেডিসিন বলার কারণ হচ্ছে এটি কিন্তু আপনি নর্মাল কোনো দোকানে পাবেন না, এটা মেডিসিন শপেই পাবেন। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো ফার্মেসি থাকে সেই ফার্মেসি থেকে এটা কিনে নিতে পারবেন। আমার মাথায় যখনই কোনো উকুন হয় তখনই আমি এই লোশনটি ব্যবহার করি। এটি মূলত কিন্তু একটি লোশন জাতীয় মেডিসিন। এটি কিন্তু শুধুমাত্র মাথা ও মাথার চুলে ব্যবহারের জন্য। এই লোশনটির ব্র্যান্ড নেম হচ্ছে লিগনিল। এটির জেনেরিক নেম হচ্ছে ইভারমেকটিন বিপি 0.5%। এই লোশনটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি একটা নির্দেশনা পাবেন, ভিতরে একটা নির্দেশনা দেওয়া থাকবে। ওই নির্দেশনা অনুযায়ী আপনার এই মাথাটা কিভাবে দিতে হবে সেই সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে। তারপরেও আমি এখানে বিস্তারিত বলে দিব। এই লোশনটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসকেপ ফার্মাসিউটিক্যাল। আপনারা আরও অনেকগুলো ব্র্যান্ড নেমে এই লোশনটি পেতে পারেন, যেরকম আমি এর আগে পেয়েছিলাম স্কয়ার কোম্পানির অ্যালাইস লোশনটি। ওটিও ভালো কাজ করতো। নাম ভিন্ন হলে কি হবে, কাজ কিন্তু একই, কারণ জেনেরিক নাম কিন্তু একই থাকবে। এই লোশনের উপাদান কি? এই লোশনের উপাদানে প্রতি গ্রাম লোশনে আছে ইভারমেকটিন বিপি 5 মিলিগ্রাম। এবার কথা হচ্ছে ইভারমেকটিন কি, এটি কি এমন যে উকুন দূর করতে পারে? চলুন জেনে নেই। ইভারমেকটিন হলো এভারমেকটিন শ্রেণীর একটি সদস্য। অমেরুদণ্ডী প্রাণীর স্নায়ু ও পেশিকোষে প্রধানত গ্লুটামেট গ্রেডেড ক্লোরাইড চ্যানেলের সাথে সুনির্দিষ্ট এবং উচ্চ সম্পৃক্ততার সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এটা পরজীবীদের মৃত্যু ঘটায়। কোষ পর্দার ভেদ্যতা বাড়িয়ে কোষের ভেতর ক্লোরাইড আয়নের ঘনত্ব বাড়ায়, ফলে স্নায়ু ও পেশিকোষের হাইপার পোলারাইজেশন ঘটে এবং পরজীবীদের অসারতা ও মৃত্যু ঘটে। এই শ্রেণীর যৌগ অন্যান্য লিগ্যান্ড গ্রেডেড ক্লোরাইড চ্যানেল যেমন নিউরোট্রান্সমিটার গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড দ্বারা, যেটি গাবা হিসেবে পরিচিত, নিয়ন্ত্রিত ক্লোরাইড চ্যানেলের সাথেও ক্রিয়া করে। এভারমেকটিনগুলো স্তন্যপায়ীদের লিগ্যান্ড গ্রেডেড ক্লোরাইড চ্যানেলের প্রতি স্বল্প প্রবণতা প্রদর্শন করে এবং স্তন্যপায়ী প্রাণীর গ্লুটামেট গ্রেডেড ক্লোরাইড চ্যানেল না থাকায় এভারমেকটিন যৌগসমূহ পরজীবীদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কর্ম সম্পাদন করে। এছাড়াও এভারমেকটিন সহজেই ব্লাড ব্রেইন ব্যারিয়ার অতিক্রম করতে পারে না। এবার ওষুধের মাত্রা সম্পর্কে বলি। ইভারমেকটিন লোশন শুধুমাত্র মাথা ও মাথার চুলের ব্যবহারের জন্য প্রযোজ্য। এটি মুখে, চোখে এবং অন্যান্য পায়ুপথে ব্যবহারের জন্য না। ইভারমেকটিন লোশন শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করতে হবে যাতে চুল ও মাথার ত্বক সম্পূর্ণ আবৃত হয়। লোশনটি 10 মিনিট মাথায় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। টিপটি শুধুমাত্র একবার ব্যবহারের জন্য, অব্যবহৃত অংশ ফেলে দিতে হবে। চোখের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। এবার সেবনবিধি সম্পর্কে বলি। ইভারমেকটিন লোশন ব্যবহারের পূর্বে অবশ্যই মাথা ও মাথার চুল সম্পূর্ণ রূপে শুকিয়ে নিতে হবে। ইভারমেকটিন লোশন সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে প্রয়োগ করতে হবে। প্রথমে মাথার তালুর নিকটবর্তী চুল থেকে শুরু করে ধীরে ধীরে দূরবর্তী চুলে ইভারমেকটিন লোশন প্রয়োগ করতে হবে। চুলের সকল অংশে ইভারমেকটিন লোশনটি মালিশ করতে হবে। সমস্ত মাথা ইভারমেকটিন লোশন দিয়ে ভালোভাবে আবৃত করতে হবে যেন সমস্ত উকুন ও ডিম ইভারমেকটিন লোশনের সংস্পর্শে আসে। প্রত্যেকটি চুলের গোড়া থেকে শেষ পর্যন্ত যাতে ইভারমেকটিন লোশন দিয়ে আবৃত থাকে এরকম খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে ইভারমেকটিন লোশন ব্যবহার করতে হবে যেন মাথা ও সমস্ত চুল আবৃত হয়। ইভারমেকটিন লোশন ব্যবহারের পর 10 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর পানি দিয়ে সম্পূর্ণরূপে মাথা ও মাথার চুল ধুয়ে ফেলতে হবে। ইভারমেকটিন লোশন ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলতে হবে। এই লোশনটি ব্যবহার করতে গিয়ে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সে সম্পর্কে বলছি। কনজাংটিভাইটিস, অকুলার হাইপারমিয়া, চোখে জ্বালাপোড়া ভাব, খুশকি, শুষ্ক ত্বক, ত্বকে জ্বালাপোড়া ইত্যাদি ঘটতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে এই লোশনটি ব্যবহার করা যাবে কিনা সেই সম্পর্কে বলি। প্রেগনেন্সি ক্যাটাগরি সি হিসাবে এই লোশনটি উল্লেখ করা হয়েছে। যেহেতু প্রেগনেন্সি তাই সতর্কতার সঙ্গে এই লোশনটি ব্যবহার করতে হবে। গর্ভবতী নারীদের ক্ষেত্রে এই লোশন ব্যবহারের সাবধানতা অবলম্বন করতে হবে। আর যদি কেউ ইউজ করতে চায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ইউজ করতে পারে। এবার কিছু সতর্কতা সম্পর্কে বলি। শিশুরা যাতে খেয়ে না ফেলে এই জন্য একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। দুর্ঘটনাবশত খেয়ে বিষক্রিয়া হলে সহায়ক চিকিৎসা হিসাবে প্যারেন্টাল তরল ইলেকট্রোলাইট শোষণের সহায়ক, যেমন প্রয়োজন হলে অক্সিজেন এবং যান্ত্রিক বাতাস চলাচল ব্যবস্থা করতে হবে। এবং যদি ক্লিনিক্যাল গুরুত্বপূর্ণ হাইপোটেনশন থাকে তাহলে
পেশার উৎপাদন যোগ করতে হবে। গলদকরণ করা ওষুধের শোষণ রোধ করার জন্য জরুরি ভিত্তিতে বমি করতে হবে অথবা গ্যাস্ট্রিক ল্যাভেঞ্জারের ব্যবস্থা করতে হবে এবং পরবর্তী বিরেচক এবং অন্যান্য বিষরোধী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার উকুনের বিস্তার রোধে প্রয়োজনীয় কিছু পরামর্শ দিব, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। যাদের মাথায় জীবিত উকুন আছে তাদের মাথার সংস্পর্শে আসা থেকে বিরত থাকবেন। চিরুনি, ব্রাশ, টুপি, স্কার্ফ, ব্যান্ডেনা, বিরন, চুলের ব্যান্ড, তোয়ালে, হেলমেট এবং চুল সম্পর্কিত ব্যক্তিগত সামগ্রী অন্যের সাথে আদর প্রদান থেকে বিরত থাকবেন। উকুনের চিকিৎসা শেষে 1 সপ্তাহ পর পরিবারের সবাইকে পরীক্ষা করাতে হবে। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই লোশনটির থেরাপিউটিক ক্লাস বলতে এটি মাইসেলেনিয়াস টপিক্যাল এজেন্ট হিসাবে থেরাপিউটিক ক্লাসের অন্তর্ভুক্ত আছে। এবার সংরক্ষণ সম্পর্কে বলবো। আলো থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবেন। বন্ধুরা, আজকে তাহলে এই পর্যন্তই। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে। ধন্যবাদ সবাইকে।